তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। অলরেডি চাকরিপ্রার্থীরা বারবার প্রশ্ন করছেন যে কেপি কনস্টেবলের এক্সাম ডেট কি আদৌ প্রোভাইড করা সম্ভব হবে জুন মাসের মধ্যে। আমরা সকলে কম বেশি জানি এই জুন মাসের মধ্যে কিন্তু অত্যন্ত সম্ভাবনা ছিল যে বেশ কিছু পিআরবি রিক্রুটমেন্টের কিন্তু এক্সাম ডেট কিন্তু পিআরবি প্রকাশ করবে। বেশ কিছু রিক্রুটমেন্টের ডেট প্রকাশিত হওয়ার কথা ছিল এবং এক্সাম ডেট বা ডেটা ক্যালেন্ডারগুলো পিআরবির পক্ষ থেকে কিন্তু সরাসরি চাকরিপ্রার্থীদেরকে প্রোভাইড করার কথা কিন্তু ছিল। লোকসভা নির্বাচনের কারণে যেগুলো আটকে ছিল সেগুলোর একদম অফিসিয়াল আপডেট কিন্তু এই মাসের মধ্যে আসার কথা ছিল। আমরা সকলে কম বেশি বিষয়টা জানি। তবে ইতিমধ্যে রাজ্যে কিন্তু লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে যাওয়ার পর নতুন করে আবারও কিন্তু একটা নতুন জল্পনা তৈরি হয়েছে, যেখানে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে দাঁড়িয়েছে। চাকরিপ্রার্থীরা কম বেশি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে বিষয়টা কিন্তু জানতে পেরেছেন। তো আমরা যেহেতু কোনো অফিসিয়াল তথ্য ছাড়া ভিডিও ক্রিয়েট করি না বা তথ্যগুলো অযথা আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না, সেই কারণে আর্জেন্ট ইনফরমেশনটার উপরে কিছু অফিসিয়াল আপডেট কালেক্ট করে তারপরে ভিডিওটা ক্রিয়েট করছি এবং বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। অনেকেই প্রশ্ন করেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে আপনারা জানতে পেরেছেন যে আমাদের কিন্তু কেপি কনস্টেবলের যে এক্সাম প্রসিডিওর রয়েছে সেই এক্সামের উপরে নাকি সরাসরিভাবে সেরকম কোনো প্রভাব পড়ছে না ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশনের ব্যাপার নিয়ে। তো সেই কারণে এক্সাম ডেটে নাকি সেরকম কোনো পরিবর্তন আসবে না। অনেকে এই ধরনের কমেন্ট করেছেন, সেই কারণে কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হলাম। পরিষ্কার জানিয়ে দেওয়ার চেষ্টা করি, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাকেই বলে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার এক্সাম কমপ্লিট হয়ে গেছে। এক্সাম কমপ্লিট হওয়ার পর মোটামুটিভাবে দুটো এক্সাম হয়তো কমপ্লিট হয়ে গেছে এবং ফাইনাল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন বা ইন্টারভিউ এই ধরনের প্রক্রিয়াগুলো বাকি রয়ে গেছে। সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া বলা হচ্ছে। যেখানে শুধুমাত্র নোটিফিকেশন প্রকাশ করে ফর্ম ফিল আপ করেছেন আপনারা, সেটাকে কখনোই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া বলা যাবে না। এক্ষেত্রে অন্তত বলা যাবে না। আমাদের কাছে আপাতত যেটুকু ইনফরমেশন রয়েছে সেটা বাকি ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে ভিন্ন হতে পারে, তাদের সাথে আমাদের ইনফরমেশনটা মিলতেও পারে না মিলতেও পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন যে কেন এই ধরনের তথ্য দিচ্ছি, কেন এই ধরনের ইনফরমেশন দিচ্ছি, হয়তো আমরা কোনো ভুল তথ্য দিচ্ছি, অনেকে মনে করতে পারেন। তো বলে রাখি, আমরা অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে চাকরিপ্রার্থীদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না। নিয়মিত ভিডিও এনে আমাদের ভিউজ কামানোর কোনো ইচ্ছা বা মানসিকতা কিন্তু নেই। আমরা যখনই কোনো অফিসিয়াল ইনফরমেশন বা তথ্য পাই সেটাই কিন্তু শুধুমাত্র চাকরিপ্রার্থীদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। সে কারণে এটাই বলতে চাইছি যে অবশ্যই আপনারা এই ধরনের যে বিরূপ মন্তব্যটা করছেন যে ইতিমধ্যে কিন্তু রাজ্যে বেশ কয়েকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে আমরা দেখতে পেয়েছি যে সরাসরিভাবে স্থগিতাদেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে। তো তারই পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের ডব্লিউপির বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কিন্তু আপাতত বাধা বিপত্তি রয়েছে, এটা আপনারা কম বেশি জানতে পেরেছেন বিভিন্ন জায়গা থেকেই। তো কেপি কনস্টেবলের চাকরিপ্রার্থীরা কিন্তু কমেন্ট করে বলছেন যে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া। তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা বিপত্তি আসবে না ওবিসি সার্টিফিকেটের এই জল্পনার কারণে। পরিষ্কার ভুল তথ্য পেয়েছেন আপনি। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা তৈরি হয়েছে সেটার কারণে আমাদের কিন্তু কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা বিরাট পরিবর্তন আসতে চলেছে, বিরাট পরিবর্তন আসতে চলেছে। যতক্ষণ না পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সরাসরিভাবে কোনো আপডেট দিতে পারছে আমাদের সুপ্রিম কোর্ট, অর্থাৎ এক কথায় বলতে গেলে কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা রয়েছে, যে রায় রয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু যেতে চলেছে রাজ্য সরকার। যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিষয়টা সম্পর্কে কোনো সরাসরি আপডেট দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশনের প্রশ্নচিহ্নটা থেকেই যাবে। এই প্রশ্নচিহ্ন যতক্ষণ না পর্যন্ত উঠবে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আনা অসম্ভব ব্যাপার। পরবর্তীতে আপনাদের কিন্তু এক্সাম ডেট কখনোই দিতে পারবে না পিআরবি। অবশ্যই আপাতত আমাদের কাছে এরকমই তথ্য রয়েছে, সেটা আপনাদেরকে জানালাম। পরবর্তীতে যদি অবশ্যই এই বিষয়ের উপরে কোনো সরাসরি অফিসিয়াল আপডেট আসে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তবে বিষয়টা আরও ক্লিয়ার হবে আগামী সপ্তাহের প্রথম দিকেই। আগামী সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল থেকে, তো আগামী সপ্তাহের প্রথম দিকে এই বিষয় নিয়ে আরও কিছু কনফারেন্স কিন্তু হবে, বিশেষ কিছু আপডেট কিন্তু উঠে আসবে, কিছু ক্লিয়ারেন্স পাওয়া যাবে, সেই বিষয়ের উপর নজরদারি রাখছি। তবে আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন ছিল আমাদের কাছে সেটা আপনাদেরকে জানালাম। যে তথ্যটা পেয়েছেন আপনারা সম্পূর্ণ ভুল তথ্য পেয়েছেন। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বলে আমাদের কিন্তু কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রক্রিয়া নাকি কোনো বাধা বিপত্তি আসছে না, সম্পূর্ণ ভুল তথ্য পেয়েছেন। কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো আপাতত স্থগিতাদেশ থাকছে। রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপাতত কিন্তু সেরকম কোনো গতি থাকবে না। এই রিক্রুটমেন্টের এক্সাম ডেট আপাতত আপনারা পাবেন না। তথ্যটা মিলিয়ে নেবেন ভালো করে। অবশ্যই আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা এই বিষয়ের উপর আরও কিছুটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো। যদি কোনো আপডেটে পরিবর্তন পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে আপাতত আজকে পর্যন্ত যেটুকু তথ্য ছিল সেটা আপনাদেরকে বললাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের কেপি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।